বিসমিল্লাহির রহমানির রহিম। নেটওয়ার্কের সাপেক্ষে কিছু কথা বলবো, সেটা হচ্ছে ইন্টারনেট। তো ইন্টারনেটটা আসলে কি ধরনের নেটওয়ার্ক? ইন্টারনেট হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। সো ইন্টারনেট মানে হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। অন দ্য আদার হ্যান্ড, আমাদের কোম্পানির নেটওয়ার্কটা কী ছিল? আমাদের কোম্পানির নেটওয়ার্কটা ছিল 10.0.0/24। সো যারা নেটওয়ার্ক ফান্ডামেন্টাল জানেন তারা অলরেডি বুঝে গেছেন যে এটা হচ্ছে কি একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস, ঠিক আছে, প্রাইভেট নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে যেহেতু প্রাইভেট, সো অর্গানাইজেশন নেটওয়ার্ক অলওয়েজ কি একটা প্রাইভেট নেটওয়ার্ক। সো ইন্টারনেট কি পাবলিক, অন দ্য আদার হ্যান্ড আমাদের এন্টারপ্রাইজের নেটওয়ার্ক হচ্ছে প্রাইভেট। এখন পাবলিক নেটওয়ার্ক হচ্ছে এমন নেটওয়ার্ক যেই নেটওয়ার্কের মধ্যে প্রত্যেকের অ্যাক্সেস আছে। হ্যাকার কিংবা অ্যাটাকাররা কিন্তু পাবলিক নেটওয়ার্কের থ্রুতে আপনার নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারে, কিন্তু এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের এই বিশেষ একটা ডিভাইস ব্যবহার করতে হয়, যেটা হচ্ছে ফায়ারওয়াল। সো ফায়ারওয়াল আমাদের প্রাইভেট নেটওয়ার্ক এবং পাবলিক নেটওয়ার্কের মধ্যবর্তী অবস্থানে অবস্থিত। সো ফায়ারওয়ালের কাজ কি? ফায়ারওয়াল মূলত কি করবে? ফায়ারওয়ালের কাজ হচ্ছে ট্রাফিক ফিল্টার করা। তাহলে আমি একটু লিখি, ট্রাফিক ফিল্টার করা। তো ট্রাফিক ফিল্টার করা আসলে কি? সো ট্রাফিক ফিল্টার করে আসলে সে ট্রাফিককে অ্যালাউ করবে অথবা ডিনাই করবে। সো অ্যালাউ অথবা ডিনাই করবে, অর্থাৎ কোনো ট্রাফিককে সে অ্যালাউ করবে, কোনো ট্রাফিককে সে ডিনাই বা ড্রপ করবে। এখন কিভাবে সে এই কাজটা করবে? কোন ধরনের ট্রাফিককে সে অ্যালাউ করবে বা কোন ধরনের ট্রাফিককে সে ডিনাই করবে? সো এইটা ডিপেন্ড করছে আমরা ফায়ারওয়ালের মধ্যে কী ধরনের রুলস রুলস এবং পলিসিস সেট করেছি সেটার উপরে, ঠিক আছে। আমি আস্তে আস্তে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে সব কিছু বলতেছি। তো দেখেন, একটা একটা করে ব্যাপার আমরা বোঝার চেষ্টা করি। সবার আগে একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে আমরা কথা বলছিলাম প্রাইভেট এবং পাবলিক নিয়ে। কি বলেছিলাম? পাবলিক ইন্টারনেট হচ্ছে পাবলিক নেটওয়ার্ক যেটার মধ্যে সবার অ্যাক্সেস রয়েছে। অন দ্য আদার হ্যান্ড, অর্গানাইজেশন হচ্ছে আমাদের প্রাইভেট নেটওয়ার্ক যেটার মধ্যে সবার অ্যাক্সেস আমরা দিব না, শুধুমাত্র অথরাইজড পিপলরাই সেই নেটওয়ার্কটা অ্যাক্সেস করতে পারবে। এখন একটা জিনিস আপনাদেরকে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে যখন পাবলিক নেটওয়ার্ক থেকে কোনো কিছু আমাদের অর্গানাইজেশনের দিকে আসে, সেটার একটা নাম রয়েছে, নামটা কি? সেইটার নাম হচ্ছে ইনবাউন্ড ট্রাফিক। ইনবাউন্ড ট্রাফিক। আবার যখন আমাদের এই প্রাইভেট নেটওয়ার্ক থেকে কোনো কিছু ইন্টারনেটের দিকে যায় বা পাবলিকের দিকে যায়, সেটাকে বলে আউটবাউন্ড ট্রাফিক। সো অর্থাৎ দুইটা ট্রাফিকই কিন্তু ফায়ারওয়ালকে ভেদ করে যাবে। তো আমরা এই রুলস এবং পলিসিস এই জিনিসটার মাধ্যমে ডিফাইন করে দিব কোন ধরনের ট্রাফিক ফায়ারওয়ালকে ভেদ করে এন্টারপ্রাইজের দিকে আসতে পারবে, অর্থাৎ আমরা কোন ইনবাউন্ড ট্রাফিককে ফায়ারওয়ালের মধ্য দিয়ে অ্যালাউ করব, আবার কোন আউটবাউন্ড ট্রাফিককে ফায়ারওয়ালের মধ্য দিয়ে অ্যালাউ করব। সো যেমন হতে পারে, আউটবাউন্ড ট্রাফিকের এক্সাম্পলটা দিই। যেমন মনে করেন আমাদের অর্গানাইজেশনে একটা কম্পিউটার আছে, যেই কম্পিউটার রিসিপশনিস্ট যারা তারা ব্যবহার করে। তো এখন মনে করেন যে একটা পলিসিস আমরা ডিফাইন করলাম যে এই রিসিপশন কম্পিউটারটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। তা আমরা ফায়ারওয়ালের মধ্যে এমন একটা রুল তৈরি করব যে রুলটা মনে করেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা এই ধরনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলোকে ব্লক করে দিবে। কিসের জন্য? আউটবাউন্ড ট্রাফিকের জন্য। তার মানে এন্টারপ্রাইজের ভিতর থেকে কেউ যদি ওই ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করতে চায়, সো সেইগুলা কি হবে? সেই রিকোয়েস্টগুলো ফায়ারওয়াল দ্বারা ডিনাই হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা আবার ইনবাউন্ড ট্রাফিকটাকেও ফিল্টার করতে পারবো। এখন কোনো একটা অ্যাটাকার বা হ্যাকার সে আপনার
কম্পিউটার অ্যাক্সেস করতে যাচ্ছে। এখন আপনার কম্পিউটারটা আমাদের এই কোম্পানি নেটওয়ার্কের অধীনে, তাহলে যেই কোনো ট্রাফিক ইন্টারনেটের মধ্যে দিয়ে আসলে কিন্তু আমাদের ফায়ারওয়ালকে ভেদ করে ভিতরে ঢুকতে হবে। তখন ফায়ারওয়াল কী করবে, সেই ট্রাফিকটা যেটা আমাদের কাছে ট্রাস্টেড না সেটাকে ড্রপ করে দিবে। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের অর্গানাইজেশনের নেটওয়ার্কটাকে সিকিউর করতে পারি। ঠিক আছে, তাহলে এই ছিল ফায়ারওয়ালের ইন্ট্রোডাকশন। এবার আমি একটু সামনের দিকে আগাই, সেটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি অর্গানাইজেশনের ভিতরে আমরা সার্ভারগুলোকে ইন টার্মস অফ নেটওয়ার্ক কীভাবে আসলে রিয়েল লাইফে সেট করে থাকি। তো আমি যেহেতু বলছিলাম যে আমি একটা প্রায় 400 কোম্পানিকে আইটি সাপোর্ট প্রোভাইড করছি আমার টিমের সাথে। তো আমাদের ক্ষেত্রে যেটা আমরা করি সেটা হচ্ছে আপনি চাইলে আপনার অর্গানাইজেশনের জন্য মাল্টিপল কম্পিউটারকে ডিফারেন্ট সার্ভার হিসেবে ডিপ্লয় করতে পারবেন। বাট আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা বড় একটা শক্তিশালী সার্ভার ডিপ্লয় করি। ঠিক আছে, এটা একটা বড় শক্তিশালী সার্ভার, এটার মধ্যে মেমোরিও অনেক। তো মনে করেন যে কম করে হলেও 128 জিবি মেমোরি এই সার্ভারটার মধ্যে আমরা ইনস্টল করি। তো সেটা করার ফলে কী হয়, এই সার্ভারটার মধ্যে আবার ডুয়েল প্রসেসর থাকে, একসাথে 2-3টা প্রসেসর কাজ করতে পারে। তো এই সার্ভারটার মধ্যে আমরা হাইপার-ভি প্ল্যাটফর্মটা ইনস্টল করি। তো এই হাইপার-ভি প্ল্যাটফর্মের মাধ্যমে আসলে আমরা কি করি, এই একটা ফিজিক্যাল মেশিনের মধ্যে অনেকগুলা ভার্চুয়াল মেশিন ডিপ্লয় করি। সেক্ষেত্রে এই এক একটা ভার্চুয়াল মেশিন কি করে, এক একটা ভার্চুয়াল মেশিনও এক একটা স্বতন্ত্র কম্পিউটার বা সার্ভারের মতোই কাজ করে। কিন্তু সুবিধা যেটা সেটা হচ্ছে কি, এই ভার্চুয়াল মেশিনের জন্য আমাদের আলাদা করে ইলেকট্রিসিটি প্রোভাইড করতে হয় না এবং আলাদা করে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড অথবা অন্য কোনো হার্ডওয়্যার ব্যবহার করতে হয় না। তো সবগুলাই কি একটা হোস্ট মেশিনের, এই যেখানে লেখাটা কিন্তু হোস্ট মানে কি, যে ধারণ করে সে হোস্ট। ঠিক আছে, তো এই হোস্ট মেশিনের মধ্যে সে কী করবে, অনেকগুলো ভার্চুয়াল মেশিনকে হোস্ট করতে পারবে। এবং অন দ্য আদার হ্যান্ড এক একটা ভার্চুয়াল মেশিনকে বলা হবে কি গেস্ট মেশিন। ঠিক আছে, তো এই এক একটা ভিএমকেই আমরা কি করব, এক একটা ভিএমের মধ্যেই আমরা এক একটা সার্ভার ডিপ্লয় করব। যেমন হতে পারে আমার প্রথম ভিএমটা, আমার প্রথম ভার্চুয়াল মেশিনটা এইটা হবে আমাদের ডোমেইন কন্ট্রোলার বা ডিসি সার্ভার। আমার দ্বিতীয় ভার্চুয়াল মেশিনটা হবে আমাদের কি, হতে পারে আমাদের মেইল সার্ভার। তৃতীয়টা হতে পারে আমাদের ফাইল প্রিন্টার সার্ভার। হ্যাঁ, তা আমি লিখি ফাইল সার্ভার। চতুর্থটা হতে পারে আমাদের ওয়েব সার্ভার। তো এখন আসলে এই যে এক একটা সার্ভার কিন্তু আমাদের এন্টারপ্রাইজের এক একটা সেবা প্রোভাইড করবে। যেমন ডোমেইন কন্ট্রোলার কি করবে, অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেইন সার্ভিস প্রোভাইড করবে, যেটা আমরা আগের ভিডিওতে ব্যাখ্যা করেছিলাম। একইভাবে মেইল সার্ভার কি করবে, মেইল সার্ভিস প্রোভাইড করবে। যেমন আমাদের অর্গানাইজেশনের ডোমেনটা হচ্ছে কি, আমাদের অর্গানাইজেশনের ডোমেনটা হচ্ছে sulary.net। সো তার মানে আমাদের ইমেল অ্যাকাউন্টগুলো কেমন হবে, user1@sulary.net, user2@sulary.net, admin@sulary.net, তাই না? তো আমাদের নিজস্ব মেইল সার্ভার কিন্তু থাকবে আমাদের অর্গানাইজেশনের ভিতরেই। ঠিক আছে, তারপরে ফাইল সার্ভার, যেহেতু আমাদের অসংখ্য ইউজার আছে, তো ইউজারগুলো একজন এক একটা ফাইলে তাদের অ্যাক্সেস থাকবে। সেলস পিপলরা সেলস ফাইল অ্যাক্সেস করবে, ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারদের ফাইল অ্যাক্সেস করবে, মার্কেটিংয়ের ফাইল অ্যাক্সেস করবে, তাই না? তো ফাইল সার্ভারটাও আমরা কি ওই সেবাটার জন্য ব্যবহার করে থাকবো। ওয়েব সার্ভার, যেমন আমাদের ওয়েবসাইট কি থাকবে, আপনি যখন www.sulary.net যাবেন তখন সেটা কিন্তু আপনাকে একটা ওয়েবসাইটে ডিরেক্ট করবে। সো আমাদের এই ওয়েবসাইটটা আমাদের নিজেদের এই ভার্চুয়াল মেশিন সার্ভারেই কি হোস্টেড থাকবে এবং যেটা কি পাবলিকলি অ্যাক্সেসেবল হবে। তো আমরা কিন্তু এভাবে প্রত্যেকটা ভার্চুয়াল মেশিনেই কিন্তু আমাদের প্রয়োজনীয় প্রত্যেকটা সার্ভার ডিপ্লয় করতে পারি। সো ভার্চুয়াল মেশিনের সুবিধাটা হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে স্কেল করতে পারবেন। তা আপনার হোস্ট মেশিনে যদি নির্দিষ্ট অ্যামাউন্ট অফ রিসোর্স থাকে, ওই রিসোর্স আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কয়টা ভার্চুয়াল মেশিন আপনার লাগে সেভাবে কিন্তু ডিস্ট্রিবিউট করতে পারবেন। তো এখন মেইন ঘটনাটা কী হবে, ভার্চুয়াল মেশিন ডিপ্লয় করলে, যেমন এইটা যদি আমার হয়, প্রথম ভার্চুয়াল মেশিনটা যদি আমার হয় ডিসি সার্ভার, তাহলে কি আমার ইউজারের কম্পিউটারটা সরাসরি এই ডিসি সার্ভারের সাথে কমিউনিকেট করে কি ইউজার অথেন্টিকেশন করবে, অথরাইজেশন বা অ্যাক্সেস কন্ট্রোল সম্পন্ন হবে, গ্রুপ পলিসিগুলো কি এই ডিসি থেকে অ্যাপ্লাই হবে মেশিনগুলোর উপরে। তো
তো এই বিষয়গুলো কিন্তু তারা কি সরাসরি এই ভার্চুয়াল সার্ভারটাকে কিন্তু তারা সরাসরি একটা সার্ভার হিসেবে ট্রিট করবে। তো এখন আবার অর্গানাইজেশনের সুবিধার্থে আমরা কি করি, আমরা একটা রেপ্লিকা সার্ভারও রাখি। সো আমাদের রেপ্লিকা সার্ভারটা কি আসলে বেসিকলি, সো প্রত্যেকটা ভার্চুয়াল মেশিনের একটা করে কপি রেপ্লিকা হিসেবে কি এই সার্ভারের মধ্যেও থাকে। তো এটা কি রিয়েল টাইম রেপ্লিকেশন হতে থাকে। তখন যে ব্যাপারটা হয়, কোনো কারণে যদি আমাদের প্রাইমারি সার্ভারটা কোনো কারণে যদি ফেইল করে, তাহলে আমরা কি এই রেপ্লিকা সার্ভারটার মধ্যে ফেইল ওভার করতে পারি। অর্থাৎ আমরা কি এই রেপ্লিকা সার্ভারটার মাধ্যমে এই প্রত্যেকটা মেশিনকে সচল করে ওই অবস্থা থেকেই কিন্তু স্টার্ট করতে পারি, যে কারণে আমাদের ক্লায়েন্টরা কি মানে বড় ধরনের বিপদ থেকে বা বড় ধরনের মানে কোনো ঝামেলা থেকে কিন্তু তারা মুক্তি পাচ্ছে। তো এইটাই আসলে নর্মালি কমন যেই স্মল টু মিডিয়াম কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার এইভাবেই আসলে গঠন করা হয়। তো মেইল সার্ভারের ক্ষেত্রে অনেক সময় এগুলো ক্লাউডে থাকে, আবার অনেক ক্ষেত্রে অন প্রিমিস মেইল সার্ভারও থাকে। তো এই বিষয়গুলো যখন আমি প্র্যাকটিক্যাল করব, তখন এগুলো আপনাদের কাছে পানির মতো স্বচ্ছ হয়ে যাবে। সো আমি বলবো বেশি ওয়ারিড না হয়ে যেই ফ্লোতে আপনারা দেখছেন সেই ফ্লোতে দেখতে থাকুন। আরেকটা কথা সেটা হচ্ছে যে একটা অর্গানাইজেশনের কিন্তু ডিফারেন্ট ব্রাঞ্চ থাকতে পারে। যেমন আমাদের এই ব্রাঞ্চটা যদি আমাদের কোম্পানির মেইন ব্রাঞ্চটা যদি হয়, এই ব্রাঞ্চটা যদিও হয় আমাদের সিডনি, আমাদের আরেকটা ব্রাঞ্চ কিন্তু লন্ডনে থাকতে পারে, তাই না? ব্রাঞ্চ টু কিন্তু লন্ডনে থাকতে পারে। সো এটা হতে পারে লন্ডন। তাহলে এই লন্ডনের কম্পিউটারগুলো, মনে করেন ফর এক্সাম্পল লন্ডন, সো লন্ডনের কম্পিউটারগুলো আসলে আমাদের এই ডোমেইন কন্ট্রোলারের সাথে কিভাবে কমিউনিকেট করবে। সো তারা আসলে সেই ব্রাঞ্চ থেকে লন্ডন ব্রাঞ্চে কিন্তু আমাদের আরেকটা ফায়ারওয়াল ডিভাইস থাকবে। তো আমাদের দুইটা ফায়ারওয়াল ডিভাইসের মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা ভিপিএন টানেল সাইট টু সাইট ভিপিএন কানেকশন এস্টাবলিশ করতে পারি। সেক্ষেত্রে যেটা হবে যে ওভার দ্য ইন্টারনেট একটা কানেকশন কিন্তু ইন্টারনেটের মধ্য দিয়ে আমাদের ফায়ারওয়াল টানেলের সাথে সংযুক্ত হবে। সো সেক্ষেত্রে ব্রাঞ্চ 2 এর প্রত্যেকটা ডিভাইস কিন্তু ব্রাঞ্চ 1 এর প্রত্যেকটা ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারবে। সো এই পুরো কমিউনিকেটটা কি হবে, ভিপিএন কানেকশনের মাধ্যমে হয়ে থাকবে। ঠিক আছে, ভিপিএন মানে কি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো এই বিষয়গুলো আমরা যখন আরেকটু সামনের দিকে যাব, তখন যখন আমরা নেটওয়ার্ক নিয়ে আরও ডিটেলস আলোচনা করব, তখন বুঝবো। বাট আপাতত আপনাদের এই বেসিক ধারণাটা, মানে আপনারা যেন জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারেন আমি যখন ইমপ্লিমেন্ট করব, সেই কারণেই এটা কি আমি দেখিয়েছি। তো এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমরা ইমপ্লিমেন্টেশন শুরু করব। তো ইমপ্লিমেন্টেশন শুরু করার আগে আমি আরেকটা ভিডিও বানাবো, যেটার মধ্যে আমি একটা সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করে জাস্ট আমি আপনাকে দেখাবো যে নেটওয়ার্কে আসলে সুইচের মাধ্যমে আপনি কিভাবে কম্পিউটারগুলো সংযোগ করবেন, সেটার মধ্যে কি কোনো ডিএইচসিপি সার্ভিস থাকবে কি না, সেটার মধ্যে কি কোনো এডিশনাল ডিএনএস সার্ভিস থাকবে কি না, এই ধরনের কিছু ছোটোখাটো ব্যাপার আমি আসলে আপনাদের সামনে তুলে ধরবো। তারপরে আমরা একদম রিয়েল ইমপ্লিমেন্টেশনে যাব, যে এখানে আপনি একদম রিয়েল একটা অর্গানাইজেশনের জন্য, একটা স্মল কোম্পানির জন্য যতটুকু রিকোয়ারমেন্ট লাগে আপনি অতটুকুই সম্পন্ন করতে পারেন। ঠিক আছে, তাহলে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন। সো আই হোপ ইউ এনজয় দ্য ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড।